তো বন্ধুগণ নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিটিএস আরএমএস এর কিছু কথা নিয়ে। তো জিটিএস আরএমএস কথাটির মানে হলো রেলওয়ে মেল সার্ভিস। আর এটি যে বড় বড় রেল স্টেশন থাকে সেখানে এই আরএমএস অফিস থাকে এবং সেখানে ট্রেনের মাধ্যমে চিঠি আসে, সেই চিঠিগুলো রিসিভ হয়, আবার ওই রেলওয়ে মেল সার্ভিস মতলব ওইখান থেকে চিঠি ডিসপ্যাচ হয়, মানে ওইখান থেকে চিঠি আবার ট্রেনের মাধ্যমে অন্য জায়গায় যাও। তো বড় বড় স্টেশন এবং এটা হলো আরএমএস অফিসের কাজ। এবং আরএমএস অফিসের কাজ মেনলি নাইটে হয়, নাইট শিফট হয়। জিটিএসদের নাইটে শিফট হয়, এমটিএসদেরও নাইটে শিফট হয়, কিন্তু ওদের টাইমটা আগে থাকে এবং এসে থাকে শর্টিং অ্যাসিস্ট্যান্ট যেগুলো থাকে, এবং পোস্ট অফিসে পিএ থাকে, এখানে এসে থাকে। আর রোজ চিঠি ওই ট্রেনের মাধ্যমে আসে, ট্রেন থেকে জিটিএস ট্রেন থেকে নিয়ে যাওয়া হয় অফিসে। ওই অফিসে পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপরে থাকে অফিসে নিয়ে যাওয়া হয় এবং চিঠি দেওয়ার থাকলে দিয়ে দেওয়া হয়। আমার মূল বক্তব্য ভিডিও বানানোর এটাই যে আরএমএসের এটাই কাজ, চিঠিগুলা সর্টিং করা, এগুলো আরএমএস অফিসের কাজ। যদি আরএমএস অফিস সম্পর্কে কোনো কিছু জানতে, যদি কিছু জানো না বা কিছু জানতে চাও, তাহলে কমেন্ট অবশ্যই করো, আমি ভিডিও বানিয়ে দেব। তো বাই। এবং বহুত জনের প্রশ্ন থাকে যে আরএমএস অফিসে কি বেশি পয়সা পায়? না, আরএমএসে জিডিএসে যেমন পায় আরএমএসও সেরকমই পায়। বরঞ্চ বলতে গেলে জিডিএসের যে বিপিএম বসতে থাকে তারা সাইড ইনকামও করতে পারে, কিন্তু আরএমএসে সেরকম কিছু নেই। তো জিটিএসে যেমন বেতন থাকে, বিপিএম এবিপিএম, এখানে সাধারণত তো বিপিএম থাকে না, হয়তো যদিও থাকে আমি জানি না, থাকলে প্রমাণ করো। তো এখানে সেম বেতন যেমন জিটিএসে পায় আর কি, জিটিএসে যা বেতন। এখানে অনেকজনের প্রশ্ন সিলেকশন কীভাবে হয় আরএমএস অফিসে। আরএমএসে জিটিএসে পোস্ট অফিসে যেমনভাবে সিলেকশন হয় সেরকমভাবে সিলেকশন হয়। যে আরএমএসে যে একটা আরএমএসের যে একটা কোটো থাকে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে আরএমএসের একটা নিজস্ব পোর্টাল থাকে। নিজস্ব পোর্টাল বলতে ওই জিটিএসের ওইখানেই নিজস্ব পোর্টাল থাকে। আরএমএস যেমন থাকে আরএমএস ডাব্লিউবি ডিভিশন, আরএমএস এসজি ডিভিশন, আরএমএস এসবি ডিভিশন, এগুলো হলো আরএমএস হাওড়া ডিভিশন, আরএমএস শিয়ালদহ ডিভিশন। আমি কথা বলবো আরএমএস অফিসের ছুটি নিয়ে। আরএমএস অফিসের ছুটি, তুমি নাইট ডিউটি করলে 8 ঘন্টা নাইট ডিউটি করলে তাহলে পরের 36 ঘন্টা অফ থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আজ রাতে 9টা থেকে 5টা কিংবা 6টা তক ডিউটি করো, তাহলে সেই পরের দিন ছুটি, পরের দিন পুরোটাই ছুটি, তারপরের দিনও পুরোটাই ছুটি। বলতে গেলে 9টা থেকে ডিউটি, মানে 36 ঘন্টা হচ্ছে। এক কথা বলতে গেলে আজ 9টায় ডিউটি করলে তাহলে পরের দিন পুরোটাই ছুটি, তারপরের দিন 9টায় ছুটি। এগুলো হলো আরএমএস অফিসের ছুটি। কিংবা এর ছুটি বলতে আরও ছুটি থাকে, হলিডে, স্পেশাল হলিডে তুমি যদি ডিউটি করো তাহলে পরের দিন হলিডে, তোমার ওই হলিডের যে ছুটিটা, ওই ছুটিটা পরের দিন পেয়ে যাবে। আর এমনি এমার্জেন্সি লিভ, পেড লিভ তো আছে। আর আরএমএস অফিসের সঙ্গে যে পাবলিক ডিমান্ড থাকে না আরএমএস অফিসের সাথে। তুমি ট্রেনের যে চিঠি এলো, ট্রেনের থেকে চিঠি নিয়ে গেলে এবং যা চিঠি দেবার থাকে চিঠি দিলে, এগুলো হচ্ছে আরএমএস অফিসের কাজ।